ওসব কথা ছাড়ো না। আমি ওসব কথা আলোচনা করার জন্য তোমার কাছে আসি। তুমি এলে কি করে? তুমি কি গাড়ি চালিয়ে এসেছো? আচ্ছা, তুমি সুপারম্যানের কথা জানো? গল্পে পড়েছি। আমার সুপারম্যানের মতন ক্ষমতা আছে, হুশ করে চলে এসেছি এমন করে। দেখো, তুমি যেমন করে এসে দেখো তুমি অন্যায় করেছো। বেশ, আমি তাহলে চলে যাই। দেখো, তোমার যখন এতই খারাপ লাগছে আমার আশায়, আমার চলে যাওয়াই ভালো। আরে আমি কি তাই বললাম নাকি? দেখো, ডাক্তার তো জানে না আমাকে কত দিকে নজর দিতে হয়। একটু আলগা দিলেই কেউ কেউ পড়াশোনা শিখিয়ে তুলে দেয়, ডালে ডালে ঘুরে বেড়ায়। কি হলো, মনে মনে গজবা ছড়ছে তো? বসো, আমার পাশে এসে বসো। ল্যাপটপটা দিয়ে দিলাম। অ্যাডাপ্টারটা ল্যাপটপ ব্যাগে ঢুকিয়ে রেখো তো। ও দেখেছো আমি কেরম ভুলে গেছি। আজকাল দেখছি আমার চেয়ে বেশি তোমার সবকিছু মনে থাকছে। দিয়ে দিচ্ছি এটা। রুমালটা দিও তো। তুমি সত্যি সত্যিই বদলে গেছো অনুভব। একদিন তুমি আমায় বলেছিলে এভাবে জিনিস এগিয়ে যাওয়া তুমি পছন্দ করো না, আমাকে কিচ্ছু করতে দিতে না। মেজাজ দেখাতে আমি কিছু করতে গেলে, কিছু এগিয়ে দিলে আমার মাঝে মাঝে মনে হয় তুমি এরকম থেকে গেলেই ভালো হয়, বাকি ক্লোজনেসটা থাকতে থাকতে হয়ে যাবে। কি করছো? আমার পার্সে কোথায় গেল? পার্স কেন লাগবে তোমার? আমি তো তোমাকে দিতেও যাবো আনতেও যাবো। পার্সের তো কোনো দরকার নেই। যা লাগবে আমাকে বলবে, আমি দিয়ে দেবো। পার্স আমার লাগবে। পার্স ছাড়া আমি বাড়ি থেকে বেরোনোর কথা ভাবতেই পারছি না। অনুভব, আমি ভাবছিলাম ওকে অফিস যেতে শুরু করেছে, ও গাড়ি করে নিয়ে যায় ওকে। অফিসের জামা কাপড় পরেছিল দেখলাম, ওর অফিসে যাওয়ার পথ। আচ্ছা বিশ্ব, কি হবে যদি আবার দেখা হয়ে যায়? তারপর আবার ঠাকুরের খেলাধুলো নিয়ে রচনা লিখবি। দেখ, এবার তুই কিন্তু আমাকে ইরিটেট করছিস। আরে তোরা দুজনেই সাউথ কলকাতায় থাকিস, আর অফিস টাইম কলেজ টাইম দুটোই মোটামুটি এক। আর রাস্তা তো সবার, যে কোনো সময় যে কোনো মানুষের সাথে দেখা হয়ে যেতে পারে, আর হবেও। কিন্তু সেটাকে তো মেনে নিয়ে গিয়ে যেতে হবে, তাই না? লাজবন্তী, তোকে মেন্টাল ডিলেমাগুলো থেকে কিন্তু বেরোতেই হবে। দেখলেই আমার মাথাটা কেমন যেন ঘুমিয়ে যায়। লাজবন্তী, তোর জীবনটা এত সহজ নয়। অলরেডি তোর একটা ঝামেলা আছে। তোর বর এক পিস যন্ত্র, সেই ফ্রন্টে ভয়ানক একটা ঝামেলা আছে। সেই বিয়ে থেকে তোকে একসময় বেরিয়ে আসতেই হবে, সেটা তুই খুব ভালো করেই জানিস লাজবন্তী। সেই লড়াইটা বিরাট লড়াই। বিশেষ করে তুই যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছিস সেটা তোর জন্য আরো বেশি ডিফিকাল্ট। এর মধ্যে এই ফ্যাকড়ার মধ্যে ঢুকে নিজের মেন্টাল ব্যালেন্স নষ্ট করে তুই নিজের ক্ষতি করতে পারিস না। এই জটিল মনস্তত্ত্বের প্যাচে পড়ে তুই কেন নিজের রেজাল্ট খারাপ করবি? ওই যে নীলাব্জ, ও মুখিয়ে আছে, তোকে ইনসাল্ট করবে বলে। আর তুই এটা হতে দিবি না। ব্যাস, প্লিজ এই অ্যাডভাইসটা তুই নে। অনুভবটাকে দেখে তোর মন খারাপ হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু সেটাও কি ঠিক বল? অনুভবটা বেরোচ্ছে মানে সুস্থ হচ্ছে, নর্মাল লাইফে ফিরছে, সেটা তো ভালো লাগছে না? লাগছে, কেন লাগবে না? আমি তো রোজ ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করেছি যে ওই লোকটা সেরে উঠুক, ও সব আগের মতন হয়ে যাক। কিন্তু এত কিছু ভালোর মধ্যে আমি সত্যি কোথাও নেই। আমার জীবনে আমার এক ফোঁটাও জায়গা রইল না। ওখানে একটা নিয়ম আছে, একটা ডেকোরাম আছে। তুমি হুট করে চলে এসে ওখানে বসে থাকতে পারো না। আমি এই জীবনে এরকম এম্বারেস ফিল করিনি।
আবার শুরু করলে অনুভব, আবার শুরু করলে ড্রাইভ করার সময় কিটকিট করা, প্লিজ। আমি বলেছি আমি গাড়ি চালাতে চালাতে কথা বলতে পারি না অনুভব, কেন বুঝতে পারছো না? আরে পারো না যখন তখন জোর করে আসো কেন? কে তোমাকে দায়িত্বটা দিয়েছে? স্টপ ইট অনুভব, আমি তোমার ওয়াইফ, তোমার দায়িত্ব আবার আমাকে কে দেবে? আমার অ্যাক্সিডেন্ট পরে যে তোমাকে দিতে আসছি, নিয়ে যাচ্ছি, কেউ আমাকে না বললেও আমি করতাম। আমার একটা কর্তব্য আছে তোমার প্রতি। আর শোনো, আমি যে সারা দিন তোমার অফিসে কি বসে আছি না, তার জন্য আমাকে একটা থ্যাংক ইউ বলো। বেশি বাড়াবাড়ি করো না। আমি চাইলে ডাক্তারের থেকে পারমিশন নিয়ে তোমার বসের সাথে কথা বলে তোমার অফিসে আমি সারাদিন বসেও থাকতে পারি। বন্ধুরা প্লিজ আমাকে ইরিটেট করো না, আমাকে কন্ট্রোল করার চেষ্টাও করো না। আমি কিন্তু অভ্যস্ত রই এইসব ব্যাপারে। আমাকে যদি তুমি সারাক্ষণ বেঁধে রাখতে চাও, চোখে চোখে রাখতে চাও, এইটা বোঝাতে চাও যে আমি অসুস্থ, আমি একা কিছু করতে পারবো না, এটা কিন্তু ভালো হবে না। উল্টে আমার ডিপ্রেশন হয়ে যাবে। তুমি এভাবে কেন ভাবছো অনুভব? তুমি এরকম ভাবে কেন ভাবছো বলো তো? দেখো, তোমার কেয়ার, তোমার কনসার্নের জন্য আমি থ্যাঙ্কফুল, কিন্তু তুমি ইরিটেশনের জায়গায় নিয়ে যাও না। আরে আমি একা কিছু করতে পারি না, সবসময় একটা হেল্পার দাঁড়িয়ে থাকে আমার কাজগুলো করে দেবে বলে। ওর ওপর আমাকে একটা কনস্ট্যান্ট সার্ভিলেন্সের মধ্যে থাকতে হচ্ছে। আমি এগুলো পছন্দ করি না। ওটা আমার অফিস, আমার কাজের জায়গা, কোনো স্কুলের গেট নয় যে সারাক্ষণ তুমি গার্ডিয়ানের মতন দাঁড়িয়ে থাকবে। লিসেন, ইউ আর নট মাই গার্ডিয়ান। তুমি জানো আমরা একটা কনফিডেন্সিয়াল মিটিং করছিলাম, তুমি কোন রাইটে ওখানে ঢুকে গেলে? একটা বেসিক এটিকেটও তোমার কাছ থেকে আমি এক্সপেক্ট করতে পারি না। এই রে, আমি খুব বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। অনুভব খুব ইরিটেটেড হয়ে যাচ্ছে। না, এভাবে না, কোনোভাবে কাছে টানতে হবে। করবো না লতা, কুশ।